সুন্দর একটা দিন কাটালাম। সারা দিন শপিং করলাম, মুভি দেখলাম, বাইরে খেলাম, রেস্টুরেন্টে খেলাম। খুব সুন্দর একটা হালকা মুডে ঢুকেছি। ঢুকেই ভাবলাম একটুখানি কাজের জায়গাটা অন করে দেখি। যেই না থাম্বনেল দেখেছি, এত জোর মাথা গরম হয়েছে, আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে ভিডিওটা পুরো দেখবারই দরকার হয় না, এই থাম্বনেলই যথেষ্ট। এই মানুষের সঙ্গে 5 বছর ঘর করার জন্য টিনাকে অস্কার দেওয়া উচিত, অস্কার। বুঝতে পারছো তো? নিজের কথাটা, ওই লোভী মানুষটা নিজের কথাটা বাচ্চার মুখে বসিয়ে দিয়েছে। এই মা আমাকে চায়, মা কি শুধুই আমাকে চায় নাকি জেলাসি, এই ধরনের কিছু কথা লিখেছে। কোন 3 বছরের বাচ্চা জাজমেন্টাল হয়? কোন 3 বছরের বাচ্চা মাকে জাজ করে? প্রত্যেকটা মা একবারে ঐশ্বর্য রাই হবে আর প্রত্যেকটা মা একবারে পারফেক্ট হবে, তবে বাচ্চা তাকে অ্যাকসেপ্ট করবে, এরম রুল কোথাও নেই। মায়ের নারী ছেঁড়া ধন, মায়ের গায়ের গন্ধে মাকে চেনে, মাকে ভালোবাসে। সম্পূর্ণ মিথ্যে ভাঁওতা দিয়ে আজকে ভিডিও করেছে। আমাদের হিন্দিতে কি বলে জানো তো? খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে। আর কিছু করতে পারছে না। জন্মদিনের দিন টিনা বাচ্চাকে নিয়ে আসবে যেই বলেছে, তখন থেকে চিরবিরিনি শুরু হয়ে গেছে। সাইবার বুলি কি জিনিস এবার বুঝলি তো জলনদীপ? এবার বুঝলি তো সাইবার বুলি কি জিনিস? কালকে ইচ্ছে করে আমি কমেন্ট করেছি তোর ইয়েতে, লাইভে। কালকে সাইবার বুলিংয়ের চোটে অ্যাকচুয়ালি ও যে নোংরামোটা করবে ভেবেছিল, সেটা করতে পারেনি। বুঝতে পারছো তো? অত্যন্ত স্বার্থপর। দেখো কতখানি স্বার্থপর। এই কাকুকে নিয়ে এসছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। নিশ্চয়ই দেখোই নি, নিঃসন্তান, এর হয়তো জমি জায়গা আছে, কিছু ব্যাপার স্যাপার আছে। কাকু চলে যাবে, তার শপিংটা বড় নয়, লাইভে এসে বউয়ের নিন্দে করাটা বেশি দরকার। স্বার্থপরতা এবং নোংরা কাকে বলে দেখো। তুই নোংরা কাকে বলিস রে? কালকে সুখেন সরকারের ভিডিওতে দেখলাম যে এমন একটা মানুষকে দিনের পর দিন ঘরে ঢুকিয়ে রেখেছিস। পিকনিকের দিনে কিছু কাণ্ড হয়েছিল, সেটা কিন্তু ওই পাতানো দিদি নিজে বলেছিল। আমি দেখেছি, নিজে দেখেছি ভিডিওটা, কোনো ক্লিপিংস ফিপিংস নয়। তারপর আসানসোলের কল রেকর্ড শুনেছি, কি মেয়েটার নাম যেন, কন্যা। তো সেই আসানসোলের কথাও আমরা শুনেছি। মাঝখানে বাড়িতে বোন বলে পুষে রেখেছিল একটা মানুষকে। নিজের দিদি গেল বানের জলে ভেসে, পাতানো দিদির সঙ্গে খুব একবারে দরদ। সে মায়ের মতো, সে দিদির মতো, কিন্তু নিজের দিদি যে ঘর ভরে দিল, সেই দিদি তার পাত্তা পায় না। তাহলে এইরকম বাবা নোংরা নয়? চরিত্র মানে কি শুধু নারী পুরুষ ঘটিত চরিত্র? আর সেটাই বা তোমার ভালো কিসে বাবু? তোমার কিসে ভালো চরিত্র? তুমি যে মহিলাটিকে দিনের পর দিন ঘরে ঢুকিয়েছো, মিস্টার সুখেন সরকারের ভিডিওতে কি বলেছে না বলেছে সেটা পরের কথা। সে মহিলার মুখের ভাষা শুনেছো কালকে লাইভটা আমাকে সবাই বললো, আমার বন্ধুরা বললো, দিদি দেখগে যাও, ভ্যাঁ করে কাজ যে লাইভে বসে। আমি বললাম যে হয়তো মনে আঘাত লেগেছে, দেখি গিয়ে। এর প্রতি মায়া দয়া হয় না, কারণ এই কন্টেন্ট না পেলেই, এই যে বলছিল না যে আমি কোনো কিছুতে থাকি না, শুধু আমার কন্টেন্ট করি। কন্টেন্ট করা মানে টিনাকে অবৈধ সন্তানের মা বানানো। টিনা স্লিপিং নয়, কন্ট্রাসেপটিভ পিল নিয়ে মোটা হয়ে যাচ্ছে। টিনার মায়ের কোন তপন কাকু আছে, এইগুলো হচ্ছে কন্টেন্ট বানানোর ছিঁড়ি। আর ওকে বললেই ভ্যাঁ করে কাঁদতে আসবে লাইভে। তোকে নিয়ে আসছি অন্য ভিডিওতে, দাঁড়া। তো এইরকম একটা মহিলাকে দিনের পর দিন বাড়িতে ঢুকিয়েছ শুধুমাত্র ব্যবসায়িক খাতিরে। এক্স বউ, অবশ্য এক্স হয়নি, বউই বলতে হবে, দুর্ভাগ্য। ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এত মাথাটা গরম হয়ে আছে না, হাসিটা বেরোচ্ছে না। বাচ্চা আমার কাছে থাকতে চায়, হ্যাঁ? বাচ্চা 3 বছরের বাচ্চার বোধ বুদ্ধি আছে। 3 বছরের বাচ্চা যখন ন্যানির কাছে ছেড়ে দেয়া হয়, সে ন্যানিকে ভালোবাসে। মা বাবা যদি সময় দিতে না পারে, যে গভর্নেন্স মানুষ করে তার গলায় ঝোলে। দাদু ঠাকুমা ভালোবাসে, দাদু দিদা ভালোবাসে না? তাদের অধিকার নেই? দাদু ঠাকুমা খুবই ভালোবাসে, দাদু দিদা ওর থেকে বেশি ভালোবাসে। ঠাকুমার ভালোবাসা ছিঁড়ি তো দেখছি। 2খানা রুটি, সেটা দাদু নাতি দুজনে মিলে খাবে, খাওয়া দাওয়া সব কিছু ছিঁড়ি দেখছি।
ছেলেটা জাস্ট বিজনেসের একটা প্রপ, তার পড়াশোনার দিকে কোনো ধ্যান নেই, তার স্বাস্থ্যের দিকে কোনো ধ্যান নেই। অসুস্থ ছেলেকে ছেড়ে আলুর দমের বাড়িতে চলে গেল এবং কি করতে গেল, কি ছড়াতে গেল, এখন তো জগজাহির ব্যাপার, আমরা সবাই জানি। এইরম বাবা নোংরা নয় না। আর পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে। কি চাইছিস? পুরনো যে কেচ্ছাটা, সেটাতে একটু হাওয়া দিতে চাইছো? সে কেচ্ছা আর উঠবে না, ওটা মরে গেছে। কত রগড়াবি একটা জিনিসকে, কত চুইংগামের মতো টানবি? বিরক্ত লাগছে, ঘেঁটিয়ে গেছে। পরকিয়া পরকিয়া পরকিয়া, তাই না? ওই তো 49 বসে আছে, তাকে তো দিদি দিদি বলে একবারে মাঝে মাঝে পিঠ চাপড়ে দিতিস আগে, ভিডিওতে মনে আছে। সে তো 49 করছে বসে বসে স্বামীর ঘরে। হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেইটা ওইখানেই ফুল স্টপ দেওয়া হয়ে গেছিল, ফোনে যখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, বলেছিল আর কখনো করব না, ভুল হয়ে গেছে, ঘর সংসার করব, ভিডিও করব না। 17 তারিখে এসে রেট লাগানো, মারধর করা, মা ছেলে মিলে সেটাকে তাড়ালো, মেয়েটাকে তাড়িয়ে তার 5 লাখ টাকা হাফিস করলো, করে একটা ভিডিও বানিয়ে পিচ করে দিল যে দেখি এর পরকীয়াটা খায় কিনা। 3খানা গল্প বুনেছিল। একটা হচ্ছে কৃষ্ণনগরে যা ফ্ল্যাট কিনবো, সেটাও শুরু করেছিল। মানে যখন দেখছে পরকীয়ার ব্যাপারটা একটু ঢিমে হয়ে যাচ্ছে, ওই এর যখন আসানসোল ব্যাপারটা বেরিয়ে গেল, আমি ছাড়িনি, আমার কাছেও ইয়েগুলো রয়েছে, কল রেকর্ডও আছে, হোয়াটসঅ্যাপ চ্যাটটাও রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আসানসোলের ব্যাপারটা যখন জগজাহির হয়ে গেল, তখন শুরু করলো বাবা মাকে দেখি বলে আমাকে ছেড়ে আমার বউ চলে গেছে, কারণ আমি কৃষ্ণনগরে আলাদা ফ্ল্যাট কিনতে চাইনি। এই গল্পটাও মেশাতে গেছিল, মশলাটা মেশানি, ভালো করে গল্পটা খায়নি। মামার বাড়িতে চলে যেতে চায়, টিনা থাকতে চায় না, এখানে কাজ করতে চায় না, এইটাও খায়নি। খেলো কোনটা? বাপের বাড়িতে রেখে এসে ওই যে লো প্রেশার হয়ে গেল, কারণ খেতে দিত না। নিজে আজকে ডিম খাচ্ছে, ওই যে টিনা যখন বলল যে আমি এখন ডায়েটিং করছি, আমি 2টো করে দিনে ডিম খাবো, তখন বললো না, রোজ ডিম খাওয়া ভালো নয়। তাহলে এখন তুই ডিম খাস কি করে রোজ? যাই হোক, ব্যাপারটা হচ্ছে সে বোঝে, সে ওই জন্যে আমার কাছে আছে, তার কাছে কোনো অপশান নেই। তুমি তাকে জোর করে কেড়ে রেখেছো, আর কত মিথ্যে কথা বলবে? ওরাও বোঝে, বাচ্চারাও বোঝে, বাচ্চারা কেন, জানোয়ারেরাও বোঝে। এবং বাচ্চাটা বোঝে যে মা বাবার থেকে বেশি ভালোবাসে। আর এই যে বললি না চলে গেছে, বাচ্চাটা একদিনও কাঁদেনি মার জন্যে, আর মাকে মনেও করে না। এই সেদিন ছাতে একটা সেই রান্না করে কন্টেন্ট করছিলিস, সেদিন তোর পেঁচানিও ছিল পাশে, পেঁচানিও ছিল, সেই প্রমাণও পাওয়া গেছে ভিডিও থেকে। সেই দিন বাচ্চাটা বলছিল আমি আছি, বাবা আছে, মা নেই, মাকে সে মনে করছিল। কেন? পুরীতে গিয়ে তুমি নিজেই থাম্বনেল দিয়েছিলে না বেচারাম, তখন বেচবার দরকার হয়েছিল। বউয়ের নামটা বেঁচে খাবে, বউ পাচ্ছি না তো তাই সই নাম বেঁচে খাবো। নোংরা তুমি বেশি। আর কোর্ট যদি আদেশ করে না, তখন তুমি কোর্ট ডিসাইড করার মালিক থাকবে না, যে তুমি কোলে করে নিয়ে গিয়ে তাকে দেখা করাবে, তার আশপাশেও মাকে ঘেঁচতে দেবে না, বাচ্চার আশপাশেও ঘেঁচতে দেবে না। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাই এখানে দেখো বাচ্চাটার জন্য কে বেশি এফেক্টিভ, কে বেশি ভালো। প্রথমেই বাচ্চাটাকে বলে রেখেছে যে তার মা মরে গেছে, বুঝতে পারছো? এখন বলছে বাচ্চাটার আশপাশে মাকে ঘেঁচতে দেবো না। মা কিন্তু বলে রেখেছে যে আমার কাছে বাচ্চা এলে বাচ্চা বাবাও পাবে, এমনকি ওই ভয়ঙ্কর ঠাকুমাকেও পাবে এবং দাদুকেও পাবে, দাদু ঠাকুমাও পাবে, বাবাও পাবে। আর বাবা কি বলছে? তার আশপাশেও বাচ্চাকে ঘেঁচতে দেবো না। তুমি ঘেঁচতে দেওয়ার মালিক, কোর্ট যা বলবে তাই হবে। এবং টিনার ব্লগ থেকে যেটুকু জানতে পারলাম, ও কোর্টের অর্ডার নিশ্চয়ই পেয়ে গেছে, নাহলে এত বড় কথাও কেন বলবে যে জন্মদিনে আমি ছেলেকে দেখতে যাব, বা কি একটা বললো, ছেলে আমার কাছে আসছে। এইটা আরও আগে হয়ে যেত। মানে বাচ্চাটার অশেষ কপাল খারাপ, কিছু স্বার্থান্বেষী মানুষের দাবা খেলার গুটি হয়ে রয়ে গেছে বাচ্চাটা। কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থ হাসিল করার দাবা খেলার যে ছকটা, তার ঘুঁটি হয়ে রয়ে গেছে এই বাচ্চাটা, স্বার্থের ঘুঁটি। ছেলেটা কি কপাল করে জন্মেছে কে জানে। মা পরপুরুষের হাত ধরে যায়নি। 17 তারিখে মা ছেলে মিলে যা কাণ্ড করেছিলে, ও তোমার থেকে, তোমার মোবাইল থেকে, তোমার মায়ের মোবাইল থেকে ও নিজের মাকে ফোন করেছিল বা মেসেজ করেছিল যে আমায় এক্ষুনি এসে নিয়ে যাও, না হলে আর দেখতে পাবে না। সেই দিন টিনার বাবার ভয়ঙ্কর জ্বর ছিল,
টিনার মা বারবার টিনার বাবাকে ফোন করেছিল, কিন্তু টিনার বাবা তুলতে পারেননি, উনি ওষুধ নিয়ে ঘুমাচ্ছিলেন। টিনার দাদা এবং মা এসে নিয়ে গেছিল পাল্টি পিসো, বলেছিল যে একটা ব্যাগ বাইরে রাখা ছিল কিন্তু গ্রিলের তালা দেয়া ছিল, সুতরাং পরপুরুষের হাত ধরে সে যাবেটা কি করে যদি গ্রিলের তালা থাকে। আর নোড়াটা যেটা ছিল সেটা আত্মরক্ষার জন্যে। আর কথাগুলো তুমি ঠিকই বলেছ, এই যে অ্যালিগেশন তো যা হোক কিছু লাগিয়ে দেয়া যায়। এই যে তোমরা অ্যালিগেশন লাগিয়েছ 12 লাখ টাকা সোনা চুরি করে নিয়ে পালিয়েছে, মুখ থাকলেই তো কথা বলা যায়, অ্যালিগেশন তো ফালতু লাগিয়ে দেয়া যায়, সেটা তোমার থেকে ভালো কে জানে। আর পয়সা থাকলেই কেস করা যায়, বিয়ের আগে বিয়ে হয়েছিল বলে কেস করেছিলে, তাতে মুখি খেয়েছো এবং আরও 2টো কেস তুলে নিয়েছো, এটার খবরও আছে। সম্পূর্ণ কতগুলো ডাহা মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলল। ওরাও বোঝে, সে তো কুকুর বেড়ালে পর্যন্ত ভালোবাসা বোঝে, এবং ও বোঝে যে ও হচ্ছে বিজনেস করার প্রপ একটা। এখন থেকে বাচ্চার হাতের ক্যামেরা তুলে দেয়া হয়েছে এবং ওই পাতানো দিদি এই ছেলেটির সর্বনাশ করে ছাড়বে যদি ওই পাতানো দিদির সঙ্গে এখনও যোগাযোগ রাখে। কারণটা তো তোমরা এখন সবাই জানো, কারণটা এখন তোমরা সবাই জানো যে এত আঠা কিসের। কারণ সে জানে জ্বলন টাকার সামনে কিচ্ছু দেখে না, মা বাবা ভাই বোন, বোনের তো আতাপাতা নেই। ভাই ফোঁটা দিয়েছে যে দিদি তার সম্বন্ধে এরম রিউমার মার্কেটে আসছে। ভাই যা রটে তার কিছুটা তো বটে, আগুন না থাকলে ধোঁয়া ওঠে না। তো সে যাই হোক না হোক, পাতানো দিদির কালকে লাইফটা দেখার পর ও যে কি জিনিস আর বলতে হবে না কাউকে। মা গো, গা গুলিয়ে ওঠে কথাবার্তা শুনে, ছে 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 ছে। ওই এরা পর্যন্ত এই ভাষায় কথা বলে না, ছি। শুধু সেক্স আর যৌনাঙ্গ ছাড়া কিচ্ছু জানে না এ, নোংরা। সেই মহিলাকে দিনের পর দিন বাড়িতে বসিয়ে রেখেছে। এই যে বললে না যে অ্যালিগেশন তো যে যা খুশি দিতে পারে, এই তো দিনের পর দিন ফালতু অ্যালিগেশন লাগিয়ে যাচ্ছ। টিনা কটার সময়, 10টার সময় ঘুম থেকে উঠতো, সারা রাত এডিট করে ভোর 6টা থেকে ওয়ার্কআউট করতো। নালে এইরকম কিটকিটে কিটকিটে রোগা ছিল, বাপের বাড়ি যেতেই ফুলে যায় কি করে। এখানে 1000টা তার অ্যালার্জি ছিল, বাপের বাড়িতে একটা অ্যালার্জি ধরা যায় না, কারণ এখানে অপুষ্টি হতো। ঠিক ছেলেটা যেরকম হচ্ছে, পান্তা ছাড়া কিচ্ছু জুটতো না, সেটুকু ওই ডায়েটিংয়ের নামে বন্ধ করে দিয়েছিল। ডিম খাবো বলেছিল বলে জ্বলন বলেছিল না, রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। এখন নিজে ডিম খায়, রোজ ডিম খায়, দুধ খায়। আর সেই মেয়েটার লো প্রেশার হয়ে গেছিলো ভয়ঙ্করভাবে ডায়েটিংয়ের চোটে। কারণ ডায়েটিংয়ে যেমন কার্বোহাইড্রেটটা কম করে দেওয়া হয়, সাবস্টিটিউট ফুড লাগে। এদের বাড়িতে পান্তা ছাড়া কিচ্ছু জোটেনি। মানে দিনের পর দিন মিথ্যের একটা শেষ আছে তো। যেই মানে একটা চান্স পেয়েছে, তোমরা কি ভাবছো খুব চিরবিরিনি হচ্ছে টিনা বাচ্চাটাকে দেখবে বলে? না, বাচ্চার মনে মাকেও মেরে দিয়েছিল, সেই মৃত মা আবার জীবিত হয়ে উঠছে বাচ্চার মনে, এইরকম ভাবছো কি? মায়ের স্মৃতি বাচ্চার মন থেকে কোনোদিন যায়নি, কোনোদিন যায়নি। না হলে বাচ্চা বলে কি কেন যে আমি আছি, বাবা আছে, মা নেই। প্লাস পুরীতে যখন পয়সা কামাতে গেছিল বউয়ের নাম দিয়ে, সেখানেও তো দিয়েছিল যে কি দেখে, কি একটা জানোয়ার না কি দেখে বললো বাচ্চাটা মার কথা ইয়াদ করছিল। আচ্ছা, বাচ্চা নাকি একদিনও কাঁদেনি টিনা চলে যাবার পর। তাহলে পাতানো দিদি দিনের পর দিন বুক বাজিয়ে বলছে যে জ্বলনের মাকে ফিট করতে হতো বাচ্চাটাকে, কারণ বাচ্চাটার বুকে দুধ খাওয়া অভ্যেস ছিল, যার জন্য সে বাচ্চাটা কাঁদতো। তাহলে মাকে সে একদিনও ইয়াদ করেনি। তাহলে জ্বলনের মাকে ফিট করাতে হয় কি করে? এইখানেও তো জ্বলন্ত কোয়েশ্চেন হয় যে তোমরা খাদ্য দিতে না, যার জন্য 2.5 বছরের বাচ্চা ফিড নিত। 7-8 মাসের পর বাচ্চা ফিড নেয় না, দাঁত বেরিয়ে গেলেই বাচ্চা ফিড নেয় না, তার সলিড ফুড দেওয়ার তখন সময় হয়ে যায়। কিন্তু তোমাদের বাড়িতে কোনো দিন দুধ ফুড কিচ্ছু জুটতো না। মেয়েটাকে সর্বস্ব তাকে দুয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। কবে বাচ্চা এসে যেত ঠিকঠাক প্রসেসিং হলে, ঠিকঠাক কাজকর্ম হলে। বাচ্চা নাকি মাকে ভুলে গেছে, শুধু নয় বাচ্চাটা তোমার কাছে থাকতে চায়, কারণ ও বুঝেছে এই নোংরা মা, তুই আবার মাকে নোংরা বললি। এত স্পর্ধা তোর, অলরেডি তোর 3টে পরকীয়া জানা গেছে। এক তো ওই পাতানো দিদি, এক আসানসোল বালি, এক পেঁচানি, অলরেডি 3টের কথা জানা গেছে। ওয়াইটিতে কত পরকীয়া বেরোচ্ছে দেখো একটু একটু করে। মানে
একতরফা বলে যায় তো। এবার টিনা কালকে লাইভ করছে, টিনাকে কন্ট্রোল করার কি প্রচেষ্টা, চুপ করে মাঝে মাঝে না বললে তার তরফ থেকে ধোঁয়াশা থাকবে এমন কিছু তো সে লাইভে বলছে না যাতে তার ক্ষতি হয়ে যায়। সে মেয়েটার বোধ বুদ্ধি নেই। যাই হোক, ফিরে আসি বাচ্চার কথা। খুব বাজে লাগলো আমার আজকে, মানে পুরো সারাদিনে যে মুভি মস্তি ম্যাজিক, একটা ভেতরে খুব সুন্দর একটা বাবল তৈরি হয়েছিল, এত আনন্দ ছিল সেই আগের মতো যখন মানে এই নোংরা জোনটায় ঢুকিনি। রোস্টিং করবো ভেবে এসছিলাম, কিন্তু মানে একটা মেয়ের হয়ে বলবো, প্রয়োজনে রোস্টিং করব এইটাই ভেবেছি। কিন্তু এই কালকে রাত্রিরে খিস্তি মাসির লাইফটা একটুখানি দেখেছি, 5 মিনিট দেখেছি। মাই গুডনেস, গা গুলিয়ে উঠেছে। মাই গুডনেস, ও যে কি জিনিস কাউকে ভিডিও করে বলতে হবে না, ওর লাইভে ও নিজে প্রমাণ করে দিল ও কি জিনিস, বুঝতে পারছো তো? আর এ পুরো ডাহা মিথ্যে কথা বলছে যে বাচ্চা মার জন্য কাঁদেনি, বাচ্চাকে মায়ের কাছে যেতে দেয়নি, দিনের পর দিন বাচ্চাটা কাঁদতো, যার জন্যই তো ঠাকুমাকে ফিট করাতে হতো রাত্রির বেলা। এইগুলো তো খিস্তি মাসি বুকের দুধ, মানে বুকের দুধ খাওয়া তো বুক বাজিয়ে বলেছে। বাচ্চাটাকে এমন একজনের সঙ্গে স্কুলে পাঠানো হয় যার বাইকে হাত স্টেডি নয়, বাচ্চাটা দাদুকে পেছন থেকে জড়িয়ে বসে, তার প্রাণ সংশয় পর্যন্ত ছিল। এইখানে নাকি এর পরবরিশটা ভালো হচ্ছে। হ্যাঁ, পড়াশোনার আতাপাতা নেই, পড়তে বসে পেছনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে। আর শুধু তাই নয়, কিস্তি মাসে বীজ বপন করে দিয়েছে যে ওর একটা চ্যানেল খুলে দাও, পয়সা রোজগারের রাস্তা দেখিয়ে দিয়েছে। মানে জ্বলনের ভালোবাসা মুরগি পোষা আর কি, মানে এই 7-8 পর্যন্ত হলেই বাচ্চার হাতে ক্যামেরা ধরিয়ে দেবে। দেখো না বাচ্চা কথা তোমরা কেউ জানতে চাও না? 3 বছরের বাচ্চা, আরে 2.5 বছরের বাচ্চাকে শিখিয়ে বলেছিলিস না আমি হোস্টেলে থাকবো না, খিস্তি মাসির কাছে থাকবো। 2.5 বছরের বাচ্চা হোস্টেল কথাটা বোঝে? 2.5 বছরের বাচ্চাকে যদি বলা হয় যে হোস্টেল মানে এক ধরনের আইসক্রিম, ও সেটাই মেনে নেবে। বাচ্চা কার কাছে থাকবে সেটা বাচ্চার মনের কথা বাচ্চা ডিসাইড করবে। কোর্ট 18 বছরের নিচে কোনো রকম ডিসাইড করে না, বাচ্চার কথা গ্রাহ্য করে না, কারণ বাচ্চার তখন নিজস্ব মতিবুদ্ধি হয় না, সে অন্য লোকের কথায় খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েসড হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলি, যেটা যেটা এখানে আরও কি সব বললো। হ্যাঁ, এতদিনে বোধোদয় হয়েছে না যে ভুয়ো কেস দিলে শুধু উকিলে পয়সা নিয়ে যায়, তুমি কেস করতে থাকো, তুমি পয়সা দাও, তুমি হাজিরা দাও, তাই না? 1000 ঘন্টা ভুয়ো কেস দিয়ে এতক্ষণে বোধ বুদ্ধি হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বুঝতে পারছো তো? এইমাত্র যে মুভিটি দেখে এলাম, সেই মুভিটার মোদ্দা কথা হচ্ছে, মুভিটা স্টার্টই হলো মহাত্মা গান্ধীর একটা কথা দিয়ে যে the world is enough for humans need, but the world is not enough for humans greed. তোমরা মিয়া বিবি মিলে যা রোজগার করছিলে তোমাদের পক্ষে এনাফ ছিল। বাচ্চাটা জন্মাতেই 5 লাখ টাকা তোমার ইয়েতে কি নাম পোস্ট অফিসে জমা দেওয়া হয়ে গেছিল, এতখানি তোমাদের ক্ষমতা ছিল, ফিনান্সিয়াল ক্ষমতা। কিন্তু তোমার ওই অতি লোভ, আরও চাই আরও চাই আরও চাই। টিনাকে ইচ্ছা প্রচণ্ড বিক্রি হচ্ছে, বাস টিনার বাবা খৈনিওলা, টিনার মা তপন কাকুর সঙ্গে টিনার ঠাম্মি নারী পাচার করে, টিনার নোংরা পরিবার নাইটি পরে নোংরামো করছে দিনের পর দিন দিনের পর দিন। মাথার উপর যিনি আছেন তার হাতে দাঁড়ি পাল্লা আছে, তিনি জবাব দেবেন না? এই হচ্ছে জবাব। জ্বলন, এখন তুমি যে কন্ডিশনে পড়ে আছো এইটা হচ্ছে জবাব। তোমার যতক্ষণ অ্যাকাউন্টে 1টা টাকা থাকবে ততক্ষণ তোমাকে কেস করতে হবে, করো, বেস্ট অফ লাক। আর বাচ্চা মায়ের কাছে আসবে না আসবে, তুমি দিয়ে আসবে কি বাচ্চা মায়ের ধারে পাশে যাবে কি না, সেগুলো কোর্ট ডিসাইড করবে। ইউ আর নোবডি টু ডিসাইড। হু দ্য হেল আর ইউ? নিজেকে কি ভাবো? যত তুজ্জুড়ি তো ওই ক্যামেরার সামনে, ক্যামেরা ছাড়া তোমার যে কি অবস্থা হয় সে আমরা দেখেছি। সুতরাং আর ফালতু বকওয়াস করতে এসো না, আর এই টিনা কেলেঙ্কারিতে আর হাওয়া দিতে যেও না। পরপুরুষে এর হাত ধরে পালিয়ে গেছে। হ্যাঁ ভাই, বাড়িতে পেঁচানি পুষে রেখেছিলে কি করতে? আসানসোলে কুলুকুলু করতে গেছিলে ডান্সিং কারের মধ্যে কি করতে? সেগুলো পরকীয়া নয়? পরপুরুষের হাত ধরে সে পালিয়েছে।
তো গ্রিলে তালা দেয়া ছিল, তুমি আর তোমার মা মিলে অত্যাচার করে মেয়েটাকে বার করে দিলে, তার মা দাদা এসে নিয়ে গেল, সে বাচ্চার কথা না ভেবে পরপুরুষের হাত ধরে পালিয়েছে। গ্যাঁজাটা কম দেয়া করো, ঠিক আছে? গ্যাঁজাটা একটু কম দাও।